এই অনুষ্ঠান। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো রওশন আজাদ ভাইয়ের বক্তব্য শুনছিলাম। আসলে মানুষ তো মানুষের জন্য এবং জীবনের প্রয়োজনে। একটা মানুষ এলো গেল, কিন্তু তার সামাজিক কোনো ছাপ রইল না, সে সমাজের জন্য কিছু করলো না, এটা আসলে তার কোনো দায়িত্ব না। আরেকটি কথা বলেছেন, যে কথাটা আমিও বলি, যে আমি যদি 10 টাকা আয় করি বা 100 টাকা আয় করি, তার 5 টাকা বা 10 টাকা, আমার এই 10 টাকার উপরে মানুষের অধিকার আছে। শুধু আমি খাইলাম, পড়লাম, বিরাট অট্টালিকায় জীবনযাপন করলাম, মানুষকে দেখলে ঘৃণার চোখে দেখলাম, সে প্রকৃত মানুষ নয়। সে মূলত একজন আত্মকেন্দ্রিক মানুষ। তিনার আসা এবং যাওয়া দুটোই আমি মনে করি মানে কি বলবো, মানে অসমাপ্ত, তার কর্ম নেই। এই জন্য বলবো যে তার যাওয়া আসা এবং যাওয়াটি হচ্ছে অসমাপ্ত। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সৃষ্টি করেছিলেন, কিন্তু তাকে সংরক্ষণ করা হয়েছিল, এবং সেই মানুষটি পৃথিবীতে এসেছেন সকল নবী রাসূলদের পরে। এবং তিনিও একটি সংগঠন করেছিলেন, আজাদ ভাই বলেছেন, সেই সংগঠন হচ্ছে হিলফুল ফুজুল। এবং আরেকটি সংগঠন বা আরেকটি কাজ করেছিলেন, সেটি হচ্ছে আনসার বাহিনী তৈরি। এভাবে সে সমাজ, রাষ্ট্র, দেশ, মানুষের মুক্তির জন্যে, মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নয়নের জন্য তিনি তার সারা জীবন দিয়ে গেছেন। ফলে